নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো সোনা খুব কান্নাকাটি করছে, সূর্যকে জড়িয়ে ধরে তার বাবাকে। আর ওদিকে বলছে আর কি, তার বর রুডি বলছে, মামনি এরকমটা কেন করছো? সোনা তো এখন বড় হয়েছে, তো ওরও তো একটা নিজস্ব লাইফ আছে। রুডি বলছে, এবার বোঝা যাচ্ছে লজ্জার মাথা কে কিনেছে, কেন এরকমটা করছেন আপনি, এভাবে বলছে। তো সূর্য তো এবার ক্ষমা চাইছে সোনার শ্বশুর বাড়িতে, কিন্তু দীপা চিৎকার করে বলছে যে এনারা সবাই মিথ্যে কথা বলছেন, আপনি প্লিজ এরকমটা করবেন না, আমি কোনো চুরি করতে আসিনি এখানে, আমি এখানে শুধু সোনার জন্য এসেছি এমনটা নয়, এখানে ওপরের ঘরেও কেউ একজন থাকে। তখন এই কথাটা বলার পর উর্মি বলছে, তুই কেন রে একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে যাচ্ছিস, কি হয়েছে তোর? তখন রুডির মা বলছে, না না, ওনার তো জানার সম্পূর্ণ অধিকার আছে তাই না মেয়ে শ্বশুর বাড়িতে, তবে কি বলুন তো, ওপরে না আমাদের গুরুদেব থাকে, কুলুগুরু। তারপরে রুডির বাবাকে বলছে, আমাকে ক্ষমা করো গো, আমি জানি যে তুমি আমার উপর অসন্তুষ্ট হবে, কিন্তু আমাকে তবুও বাধ্য হয়ে বলতে হলো ব্যাপারটা। আসলে আমাদের কুলগুরু 3 মাসের ব্রত নিয়েছেন, উনি একান্তে সাধনা করতে চান, তাই একটু প্রাইভেসি চেয়েছিলেন আমাদের কাছে। উনি আমাদের সাথে খেতেও নামেন না, ওনার জন্য খাবার আলাদা করে একদম সাত্ত্বিক ভোজন পাঠিয়ে দেওয়া হয়। তখন মানে দীপা বলছে, মিথ্যে কথা, আমি রান্নাঘর থেকে আমিষ খাবার ওনার জন্য নিয়ে যেতে দেখেছি, ওনার ঘরে গিয়েও আমি আমিষের গন্ধ পেয়েছি। তখন সূর্য বলছে, তুমি একদম চুপ করে থাকো, মুখ দিয়ে একটাও কথা তুমি বের করবে না, একদম চুপ, চিৎকার করে বলছে সূর্য। আর রুডির মায়ের কাছে ক্ষমা চাইছে। রুডির মা বলছে, না না, এইভাবে আমাকে এম্বারেস করবেন না, দেখুন আপনি মেয়ের বাবা, তো কি হয়েছে, আমিও তো ছেলের মা বলুন, তো আমার এসব শুনতে ভালো লাগে না এরকমভাবে। দেখুন আমার স্বামীও আমাকে মানে স্বাধীনতা দিয়ে রেখেছে, তা বলে আমি কিন্তু কোনো নিয়ম উল্লঙ্ঘন করি না বা কোনো লিমিট ক্রস করি না। তখন দীপা বলছে, এইসব কথা বলে আপনাকে ভোলানোর চেষ্টা করা হচ্ছে। তখন সূর্য আবারও দীপার উপরে চিৎকার করছে আর দীপাকে বলছে, চলো এখান থেকে চলো, এ বলে হাত ধরে নিয়ে যাচ্ছে। সোনা তো এরপরে বাবা বাবা বলে কাঁদছে। তখন সূর্য বলছে সোনার কাছে এসে, তুই ভালো থাকিস মা, আমি বলবো না যে এটাই তোর বাড়ি, আমি বলবো যে এটাও তোর বাড়ি, তুই একটু মানিয়ে গুছিয়ে নিস, এইভাবে বলে চলে যায়। তখন ওদিকে রুটির মা বলছে, এই থেকেই বোঝা যাচ্ছে যে উচ্চ রক্ত বইছে আপনার শরীরে, তাই উচ্চ শিক্ষা দিয়ে গেলেন মেয়েকে। আর এই রক্তের ব্যাপারটা দীপাকেও শোনানো হলো। দীপা তো প্রচণ্ড রেগে গেল, মানে উনি বলতে চাইলেন যে দীপা শরীরে কোন রক্ত বইছে আর কি। তো সবাই চলে যাওয়ার পর এদিকে তো রুটির মা বলছে চাকর বাকরদের, এই দেখে নাও ঘরের কোথায় কি মিসিং হলো, রান্নাঘরটাও দেখে তো চাল ডাল কিছু নিয়ে গেলেন নাকি মহিলা, বাবা যেই সাজসজ্জা দিয়ে এসছিলেন। তখন সোনা প্রচণ্ড রেগে যায়, বলে, আপনার সাহস কীভাবে হলো আমার মায়ের সম্পর্কে এরকম কথা বলার, আপনি খবরদার আমার মায়ের সম্পর্কে এরকম কথা বলবেন না, আমার মা চোর নয়। তখন রুডির মা রেগে উঠে যায়, বলে, কি বললে তুমি, কি বললে আরেকবার বলো। বলে, না আমার মা বলে, নট ইন্টারেস্টেড তোমার মায়ের কথা শুনতে, তুমি কি বললে, আমি কি করতে পারবো না, বলো বলো আরেকবার বলো, তোমার এত বড় সাহস যে আমি আমার বাড়িতে থেকে কি করব না করব তুমি আমাকে বলে দেবে। চিৎকার করে ওঠে, ভয়ঙ্কর চিৎকার। এটা শুনে তো একদম কেঁপে ওঠে সোনা, ভয় পেয়ে যায়, পায়ে ধরে বলছে, আমাকে ক্ষমা করে দিন মা, আমি আর এই কথা বলবো না। এরপরে তো রুডির মা বাবা চলে যায়। রুডি তখন সোনাকে বলছে, সোনা ওঠো, ঘরে চলো, তুমি আর কোনোদিনও তোমার মায়ের নাম নেবে না। এই বলে রুডিও ঘরে চলে যায়। এদিকে তো সূর্য দীপার হাত ধরে টানতে টানতে নিয়ে এসছে বাড়িতে, যে চলো এসো এখানে, দিয়ে একদম হাত ধরে টেনে সামনে দাঁড় করায়। লাবণ্য ছুটে আসে, যে কি হলো, ভালো ছিল, তুমি ভালো মার সাথে এরকম কেন করছো, রেগে আছো কেন তুমি? তখন দীপকে বলছে লাবণ্যকে ওপরে নিয়ে যেতে। লাবণ্য বলছে, না আমার ভালো মা কিচ্ছু করেনি, আমি ভালো মাকে ছেড়ে কোথাও যাব না। দীপা তখন বলছে, তুই একমাত্র আমার কষ্ট বুঝলি রে। তখন দীপ লাবণ্যকে নিয়ে ওপরে চলে যায়। আর এদিকে দীপার সমস্ত কীর্তিগুলো বাড়িতে বলতে থাকে, কাকিয়ারা শোনে আর কি। তখন বলছে, উর্মি তুই একবারও লজ্জা করলো না তোর এরকম কাজ করতে, ওরা তোকে চোর বলতেও ছাড়লো না। কাকিয়া বলছে, চোর, এত বড় অপবাদ দিয়েছে? তখন জয় বলছে, হ্যাঁ, আমাদের সেনগুপ্ত বাড়িকে চোর অপবাদটাও নিতে হয়েছে। এটা শুনে তো দীপার যে মা, সৎমা আর কি, রত্না দেবী, ওনার নাটক স্টার্ট, যে এ কি হলো, হায় হায় হায়, পরিবারের মান সম্মান পুরো ডুবিয়ে দিল, তুমি ওপরে বসে কি করছো গো, দেখো দেখো তোমার মেয়ে কি করছে দেখো, এরকম উল্টোপাল্টা মানে করছে আর কি, মানে যা উনি করে থাকেন আর কি। তারপরে দীপা ওর মাকে চুপ করালে সূর্য বলছে, তুমি চুপ করো, তোমার কথা বেরোচ্ছে কি করে মুখ দিয়ে। এদিকে দেখা যাচ্ছে লাবণ্য আর দীপ তাদের দাদুভাইকে ডাকতে গেছে, যে তুমি চলো তাড়াতাড়ি নিচে। বলছে, কেন, কি হয়েছে? বলে, দেখো ওদিকে ভালো ছেলে ভালো মাকে বকাবকি করছে। বলে, সে কি, চল তো দেখি কি হয়েছে। এরপর তো সূর্য চিৎকার করে দীপাকে প্রশ্ন করছে। দীপা বলছে, আপনি আমাকে চুপ থাকতে বললেন আর আপনি প্রশ্ন করছেন? বলে, আমি নিজেকে বলছি, নিজেকে বোঝাচ্ছি নিজেকে, আমার আর এই জীবনটা রাখতে ইচ্ছা করছে না। এই জয় দড়ি নিয়ে আয় তো, এক্ষুনি ঝুলে পড়ি, আর এই জীবনটা রাখতে ইচ্ছা করছে না আমার। দীপা বলছে, একবার আমার কথাটা শুনুন। বলে, আর তোমার কোনো কথা শোনা আমার বাকি নেই। তখন রূপা বলছে, মা আর কি করতো, সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, তাই মা এইভাবেই গিয়েছিল সত্যিটা জানতে।
সূর্য তো প্রচণ্ড রেগে আছে, রূপার কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। ওদিকে উর্মি বলছে, তোর লজ্জা করে না? তুই এই সুযোগে ওই ছেলেটার সাথে নোংরামো করছিলি। দীপা বলছে, তোর যা বলার তুই আমাকে বল, ওকে বলবি না। তখন রত্নাদেবী বলছে, একখানা তো মানে পাপকে বড় করে তুলেছিস তুই, ও পাপ ছাড়া আর কোনো কিছু নয়, এই শিক্ষা দিয়েছিস তুই ওকে। দেখা যাচ্ছে বাবা হয়ে সূর্য এই সমস্ত কথা শুনছে, মেয়ের হয়ে কোনো প্রতিবাদও করছে না। সূর্য বলছে, তুমি আর রূপা আমার বলার মুখটাই রাখোনি। তখন দীপা বলছে, একবার আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন। দীপা বলছে যে ওরা সবাই মিথ্যে কথা বলছে, উপরে কোনো গুরুদেব নয়, অন্যজন থাকেন। তখন সূর্য বলছে, একদম চুপ করে থাকো, কোনো কথা বলবে না। বলে, হ্যাঁ। বলছে, তুমি এই সমস্ত করতে গেছিলে ওই বাড়িতে? বলে, আমি ভাবছিলাম যে অন্ততপক্ষে আপনি আমাকে বুঝবেন, অন্ততপক্ষে আমরা বাবা মা মিলে ওই মেয়েটিকে ফিরিয়ে আনবো, আমাদের মেয়েটাকে, ও সারা জীবন পড়ে আছে। সূর্য চিৎকার করে বলছে, স্টপ দিস ননসেন্স। সূর্য বলছে, তুমি আমার ঘরে কলার চেপে বুকে হাত দিয়ে বলেছিলে তোমাকে বিশ্বাস করতে, আমি বিশ্বাস করেছিলাম, তার পরিণতি কী হলো আজকে? তখন কাকিয়া বলছে, এরা মা মেয়ে মিলে সোনার জীবনটাকে জাস্ট শেষ করে দেবে, তুমি কিছু একটা ব্যবস্থা করো এদের। তুমি এক কাজ করো, রূপার বিয়ে দিয়ে দাও ওই ছেলেটার সাথে। এই সহ্য করতে পারছে না, জাস্ট সহ্য করতে পারছে না নিজের বোনের সুখ। রূপা বলছে, চুপ করো তুমি। তখন রত্নাদেবী বলছে, কেন চুপ করবে, কেন চুপ করবে? চোরের মায়ের আবার বড় গলা, এইভাবে বলছে। তখন রূপা এর উপরে চিৎকার করে ওঠে, রত্নাদেবীর উপরে। তখন কাকিয়া বলছে, তুমি ওনার সাথে এইভাবে কথা বলছো? রূপাকে বলছে। সূর্যকে বলছে, দেখো সূর্য, দেখো কতটা অধঃপতন হয়েছে, দেখো। রূপা তো বলছে, তোমরা যা বলার আমাকে বলো, আমার মেয়েকে একদম কোনো কথা বলবে না। তো রত্নাদেবী বলছেন যে সেদিন তো খুব বড় জোর গলায় বলেছিলিস না, তুই নাকি আমাদের সবার মুখে অন্ন জোটাস, সেই জন্য আজকে তুই এরকমটা করছিস, কাউকে অমান্য মানে মান্য করছিস না, সবাইকে অমান্য করছিস, তাই তো? তখন বলছে যে, মা, আমি কি সেদিন এই প্রসঙ্গে তোমার মতো করে, মানে এই একই প্রসঙ্গে তোমার মতো করে এই মিনিং নিয়ে কথা বলেছিলাম? সূর্য বলছে, সেটা না হলেও তোমার কথার মানেগুলো একই ছিল। বা বলছে, তাই তাই আপনার মনে হয়? এদিকে সূর্য বলছে, আমি এবার ভালো করে বুঝতে পেরেছি যে তুমি কেন আমাকে অমান্য করছো। ঠিক আছে, তো আজকের পর থেকে তোমার রোজগার করা টাকায় আমি আর আমার এই পরিবার কেউ অন্ন গ্রহণ করবে না। এটা শুনে তখন দীপা বলছে, বেশ ডাক্তারবাবু, যা বলার আপনি বলে দিয়েছেন, এরপরে আমার আর কোনো কিছু বলার থাকতে পারে না, আর কোনো কিছু শোনারও বাকি নেই আমার। ঠিক আছে, আপনারা এটাই চান তো যে আমি আর আমার মেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাই? ঠিক আছে, চলে যাচ্ছি। দেখা যাচ্ছে জয় খুব খুশি হচ্ছে, কিন্তু উর্মি আর কাকিয়ার একটু হলেও খারাপ লাগছে। তখন রূপার হাত ধরে চলে যাচ্ছে। আর সূর্য বলছে, কোথায় পালিয়ে যাচ্ছ? বারবার করে স্বভাব নাকি পালিয়ে যাওয়া? তো বলে যাও কোথায় যাচ্ছ, তাহলে আর কিন্তু ফেরত আসবে না, একবারের মতো চলে যাবে। তখন রূপার দীপা যখন চলে যাচ্ছে, তখন ওপর থেকে নেমে আসে সূর্যের বাবা, আর বলছে, কেউ কোথাও যাবে না, এটা আমার বাড়ি, আমি সিদ্ধান্ত নেব কে কোথায় থাকবে। দীপাকে বলছে, যাও দীপা, তুমি কাজটা মোটেও ভালো কাজ করনি, কিন্তু যাও, নিজের ঘরে যাও। চিৎকার করে বলছে, আর সবাইকে বলছে, যাও যে যার ঘরে যাও। সবাই তো যে যার ঘরে চলে যায়, রূপাও চলে যায়, দীপা থাকে। তখন সূর্যের বাবা দীপাকে বলছে, বসো, আমি তোমার সাথে একটু রুডলি ব্যবহার করেছি ঠিকই, কিন্তু বসো। তোমার মা আমাকে বলে গেছিলেন যাওয়ার সময় যে তুমি তোমার দুই ছেলের থেকেও বেশি বিশ্বাস তোমার বড় বৌমাকে করো, সে কখনো মিথ্যে কথা বলে না, তাই তোমার উপরে রাগ থাকলেও আমি তোমাকে বিশ্বাস করছি। তুমি এবার পরিষ্কার করে বলো তো ব্যাপারটা কি? তখন দীপা বলে যে, আমার মেয়েটা ভালো নেই ওখানে, আর ওই মহিলা খুব ডেঞ্জারাস। তখন সূর্যের বাবা বলছে, হ্যাঁ, ওই মহিলা একটু সবার থেকে আলাদা, সেটা আমি প্রথম দেখাতেই বুঝেছি। দীপা বলছে, অনেক রহস্য লুকিয়ে আছে ওই বাড়িতে, এমনকি ওপরের ঘরেও এমন একটা মানুষ আছে যে নিশ্চয়ই ভালো মানুষ নয়, তো আমাকে সেই রহস্যটা ভেদ করতেই হবে। তো আপনি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন বাবা। বলে, আমি কিভাবে? বলে, আপনাকে ও বাড়ি যেতে হবে, গিয়ে আমার মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। বলছে, আমি, আমার কথা শুনবে? বলে, হ্যাঁ। ওদিকে রুডির মা তো অনেক নিয়ম শৃঙ্খলা দেখান, অনেক কিছু মানেন, আমাকে বা আমাদের বাড়ি পরিবার কাউকে যেতে দেবেন না, কিন্তু আপনি যেতে পারবেন, আপনি বয়োজ্যেষ্ঠা, আর উনি নাকি সব নিয়ম মানেন, তাহলে সেই নিয়ম অনুযায়ী পরশুদিন ওদের অষ্টমঙ্গলা, তাই ওকে তো আসতেই হবে, তাই আপনি যাবেন বাবা ওকে আনতে, এইভাবে বলছে। তখন সূর্যের বাবাও রাজি হয়। এদিকে সূর্য ঘরে তাদের যে বিবাহবার্ষিকী পালন হলো সেটার কথা ভাবছে, আর বলছে যে, এটা কি করলে তুমি দীপা? কেন আমাদের সম্পর্কটা এরকম বারবার করে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, বারবার করে আমাদের সম্পর্কে ভাঙন ধরে, মানে এইসব কথা ভেবে যাচ্ছে। তখন দীপা আসে ঘরে। দীপা বলছে, এভাবে রাগের মাথায় চলে এলেন, পারবেন তো আমাকে ছাড়া থাকতে? সূর্য বলছে, পারছি কোথায় দীপা? দীপা বলছে, প্লিজ ডাক্তারবাবু, আমার উপরে রাগ করবেন না, আমি আপনার সব কথা শুনবো। সূর্য বলছে, সত্যি? তখন সূর্যের হাতে হাত দিয়ে বলছে, হ্যাঁ সত্যি। মানে দীপা এবার অন্যরকমভাবে মানে চালাকিটা করবে আর কি, যাতে কেউ বুঝতে না পারে, কারণ এইভাবে যখন হচ্ছে না, তখন দীপাকে অন্য রাস্তা বেছে নিতে হচ্ছে। সূর্য বলছে, ব্যাস, শুধু এইটুকুই শুনতে চেয়েছিলাম, তোমাকে একটাই কথা বলবো, তোমাকে সব কথা আবার শুনতে হবে না, শুধু এইটুকুই বলবো যে আমাকে না বলে কোনো কিছু করো না, আর হ্যাঁ, সোনাকে ওর মতো করে বাঁচতে দাও, ও ওর মতো করে চলুক, এইটুকু দেখো প্লিজ। সূর্য বলছে, শুনবে তো আমার কথা? দীপা বলছে, শুনবো। সূর্য বলছে, আমিও তোমাকে আর কোনোদিনও অপমান করবো না দীপা, আমারও খারাপ লাগে যে তুমি যখন কোনো সমস্যায় পড়বে তুমি আমাকে এসে বলবে, দেখবে আমরা দুজন মিলে করবো যা কিছু করার, দেখবে
সূর্য এবার ঘুরে গিয়ে কথা বলতে থাকে। দেখবে দেখবে দীপা, আমরা সব কিছু একসাথে সমাধান করব। তারপর যেই পেছনে ঘুরে দেখে দীপা নেই, তখন দীপা দীপা করতে থাকে। তখন সূর্য বলছে, তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? মানে এতক্ষণ কল্পনা করছিল আর কি সূর্য। এবার দীপা আসে, এসে বলছে, ডাক্তারবাবু আমাকে একটু বিশ্বাস করুন। বলছে, সত্যি শোনা ঠিক নেই, ও ভালো নেই। সূর্য আবারও রেগে যায় যে আবার আবার তুমি আমাকে এক কথা এসে বলছো। সূর্য তো এবার বিরক্ত হয়ে যায়, বাইরে চলে যাচ্ছে। দীপা বলছে, ডাক্তারবাবু, সূর্য বলছে আমাকে একদম ফলো করবে না, একদম না, চিৎকার করে বলছে। বলে সূর্য বাইরে চলে যায়। দীপা বলছে, আমি তো সব কথা আপনাকেই বলবো, আমি কি করবো এবার, আমি কাকে বলবো, এইভাবে বলছে আর কাঁদছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর চ্যানেলের এই ধারাবাহিকের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।